মানিকতলার একটি পানশালায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ। পানশালার গায়িকার অভিযোগ, গত নভেম্বর থেকে তিনি পানশালায় গান গাইতে নিযুক্ত হলেও তাকে গান গাওয়ার সুযোগ দেওয়া হতো না। এ বিষয়ে গত শুক্রবার তিনি মালিকের সঙ্গে কথা বলতে গেলে মালিক অচিন্ত ঘোষ তার শ্লীলতাহানি করেন বলে দাবি অভিযোগকারিনী। তাকে মারধর করা হয় ও জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি তার অভিযোগ, পুলিশও তাকে এ বিষয়ে বিশেষ সহযোগিতা করছে না। শুক্রবার রাতেই ওই মহিলা মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই তার মেডিকেল পরীক্ষা হয় আরজিকর হাসপাতালে, কিন্তু তারপরেও এফআইআর এর কোনো কপি তিনি হাতে পাননি বলে দাবি অভিযোগকারিনীর। পরে সংবাদ মাধ্যমে এই খবর প্রচারিত হওয়ার পর এফআইআর এর কপি হাতে পান তিনি। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১ এবং ৩৫৪ ধারায় শ্লীলতাহানি এবং মারধরের মামলা শুরু করেছে পুলিশ। বারাসাতে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত। গতকাল সন্ধ্যায় বারাসাতের দ্বিজ হরিদাস কলোনিতে দুই বালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাদের উপর ওই যুবক যৌন নিগ্রহ চালায় বলে অভিযোগ। সম্পর্কে বোন ওই দুই বালিকার বয়স 7 ও 8 বছর। তাদের পরিবারের দাবি, প্রায়ই ওই দুই নাবালিকার উপর যৌন নিগ্রহ করত পেশায় ভ্যান চালক নীলকুমার দাস। শনিবার সন্ধ্যায় দুই বালিকার উপর যৌন নির্যাতন করলে যুবককে ধরে ফেলে সালিশি সভা বসায় গ্রামবাসীরা, কিন্তু পুলিশ আসার খবর পেয়ে এলাকা থেকে পালায় অভিযুক্ত। আজ ভোরে বারাসাতের ময়না থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মেডিকেল পরীক্ষা করা হয় নিগৃহীতা দুই নাবালিকার। নাগপুরে ভারত ইংল্যান্ড চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে 4 রানে পিছিয়ে থেকেই ইনিংস ডিক্লেয়ার করল জিততে মরিয়া ভারত। গতকাল দিনের শেষে 8 উইকেটে 297 রান করে ভারত। আজ সকালে খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই আউট হয়ে যান প্রজ্ঞান ওঝা। ব্যাট করতে নামেন ঈশান্ত শর্মা। ঈশান 2 ও অশ্বিন 29 রানে অপরাজিত। এই অবস্থায় 9 উইকেটে 326 রানের ইনিংস ঘোষণা করে দেয় ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে একটি উইকেট হারিয়েছে ইংল্যান্ড। আউট হয়েছেন অধিনায়ক অ্যালিস্টার কুক। ইচ্ছে থাকলেও বাবা মায়ের হাত ধরে হাঁটা হয়নি শহরের রাজপথে। এতদিন চোখে স্বপ্ন ছিল, এবার চাক্ষুষ করা। পুলিশ কাকুদের দৌলতে এবার কলকাতা দেখার সুযোগ। শনিবার কলকাতা ঘুরে দেখল জঙ্গলমহলের খুদে পড়ুয়ারা। জঙ্গলমহলে ঝাড়গ্রাম, বিনপুর, লোধাশুলি, বেলপাহাড়ি, লালগড়ের বিভিন্ন প্রাথমিক স্কুলের 170 জন শিশুকে কলকাতা ঘুরে দেখানোর উদ্যোগ নেন সিআরপিএফ এর 184 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। শনিবার ভোর হতেই জামা জুতো পরে তৈরি হয়েছিল সবাই। ঝাড়গ্রাম থেকে সিআরপিএফ জওয়ান এবং স্কুলের কয়েকজন শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে কলকাতা এসে পৌঁছয় পড়ুয়ারা। প্রথম গন্তব্য ছিল আলিপুর চিড়িয়াখানা। চিড়িয়াখানায় নানান পশু পাখিদের দেখে উচ্ছ্বাসে ভাসল কচি কাঁচারা। চিড়িয়াখানার বাইরেই ছিল খাওয়া দাওয়ার আয়োজন। জমিয়ে খাওয়া দাওয়া সেরে সবাই মিলে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেখানেও সবার চোখে মুখে আনন্দ। জঙ্গলমহলের এই খুদেদের অনেকের পরিবারের সদস্যরাই মাওবাদী হয়ে গিয়েছিলেন। তাদের অনেকে মূল স্রোতে ফিরেছেন।